আমি আসলে কোনো সেরকম ভালো ফ্যামিলি ব্যাকআপও সেরকম ভালো একটা পাইনি গানের ক্ষেত্রে। যে এমন কখনো হয়নি যে আমার বাবা মা বা আমার ভাই বোন আমাকে একটা অ্যালবামের টাকা দিয়েছে যে তুই এটা দিয়ে একটা অ্যালবাম কর, এরকম জীবনে আমার হয়নি। আমি সব 7 ভাই বোনের ছোটো, তো মানে কী বলবো যে সবাই আমার উপর দিয়ে একটা খবরদারি সারাক্ষণ করতো। আমি তো ছোটোবেলা থেকে গান গাই, তো আমি তখন থেকেই পয়সা নিই। আচ্ছা, টুকটাক পয়সা, এতটুকুন কোয়ালিটি আমার ছিল যে আমাকে পয়সা দিত তারা এমনি ইচ্ছা করেই। তো আমার মনে পড়ে যে আমার পাশের শহরে আমি গান করেছিলাম, ভাটিয়াপাড়া মোস্ট প্রবাবলি জায়গাটার নাম, টাকা দিয়ে। বাইকের শখ আমার, স্পিডের খুব ভক্ত আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত স্পিড দেওয়া যায় আর কি, আচ্ছা আচ্ছা, মরিয়া হয়ে। আচ্ছা, তো ওখান থেকে আমার ভারী বাইকের শখ। স্মৃতি আবার কীভাবে তাড়ায়? হ্যাঁ, ছোটোবেলার বয়সগুলো আসলে ভালো ছিল, ছোটোবেলার যে সময়গুলি। তার কারণ হচ্ছে যে তখন শুধু নেওয়ার একটা ব্যাপার ছিল, শুধু সবার কাছ থেকে নিতাম, এখন তো দিতে হয়। তো আমার কাছে মনে হয় যে নেওয়াটাই ভালো দেওয়ার থেকে, যদিও গিভ অ্যান্ড টেকের যুগ। বেদনার সংজ্ঞা জানি না, তবে সুখের সংজ্ঞা জানি, যেখানে শুধুই সুখের উপস্থিতি, দুঃখের অনুপস্থিতি, ওটাই সুখ। হারমোনিয়াম দিয়ে হারমোনিয়াম আমার জীবনে তো আসলে আমি সেরকম বড় কোনো উস্তাদের কাছে শিখিনি, যদিও উস্তাদ আমাকে রেখে দিয়েছিলেন আব্বা, কিন্তু আমি নিজেই হারমোনিয়াম টিপে গান গাওয়া শিখছি। তো আমার মনে পড়ে যে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ভূপেন হাজারিকার, এটা দিয়ে আমি শুরু করেছি। আমি তো ছোটোবেলা থেকে গান গাই, তো আমি তখন থেকেই পয়সা নিই। আচ্ছা, টুকটাক পয়সা, এতটুকুন কোয়ালিটি আমার ছিল যে আমাকে পয়সা দিত তারা এমনি ইচ্ছা করেই। তো আমার মনে পড়ে যে আমার পাশের শহরে আমি গান করেছিলাম, ভাটিয়াপাড়া মোস্ট প্রবাবলি জায়গাটার নাম, টাকা দিয়ে, মনে হয় 50 টাকা। তাহলে তো অনেক ইতিহাস বলতে হয়। কালো মাইয়া গানটার শুরুটা ছিল হারিকেন লণ্ঠন ঠন ঠন করে। আচ্ছা, এটা আমাদের করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে টুলুর সাথে আমার একটা গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার পরে আমি আর কি এক রাতের মধ্যে হারিকেন লণ্ঠন কথাগুলি চেঞ্জ করে দিয়ে ওখানে কালো মাইয়া শব্দ বসায় আপনি নতুন করে শুরু করি, ভয়েস দিয়ে ফেলি। এটা নিয়ে দ্বন্দ্ব। তো এই হিস্ট্রিটাই আমার বারবার মনে পড়ে যে এটা নিয়ে কত দ্বন্দ্ব হয়েছিল। বিটিভি গেলাম আমি আমার অ্যালবাম বেরোনোর আগে, আমি 83-তে চাইম শুরু করি। তো 83-র শেষের দিকে আমি বিটিভিতে প্রথম শো করি ঈদের আনন্দ মেলায়। মোস্ট প্রবাবলি ছিল সাতখানি মন বেঁধেছি আমরা আজ এক সুরে, প্রথম অ্যালবামের গান। আমি স্টেজ শোতে, প্রত্যেকটা স্টেজ শোতে এই গানগুলি করতাম। করতে করতে আমার অ্যালবাম বেরোনোর আগেই গানগুলি পাবলিকে শুনে ফেলছিল। আর তখন তো একদিনে আমার 3টা শো করতে হইতো। আসলে আমি যখন একটু ম্যাচিউরড হলাম, ম্যাচুরিটি বলবো না, যখন একটু কৈশোর থেকে ইয়াংয়ের দিকে গেলাম, তখনই আমার একটা সার্কেল হলো, যে সার্কেলের কেন্দ্রবিন্দু আমি। হ্যাঁ, আমাকে ঘিরে সব কিছু। তো আমি যদি না থাকতাম আড্ডা হতো না। আচ্ছা, আমি আড্ডাবাজ কথাটা পুরোপুরি সত্য কিনা আমার মনে হয় না। আমি তো যা যাবো আসলে, হ্যাঁ, দারুণ আড্ডা আমি মারি, কিন্তু আমাকে ঘিরেই আড্ডা হয়, এটা হয় আমাকে ঘিরে। আমি যখন বাইকটা কিনেছি তখন ছোটোখাটো প্রাইভেট কার ওই দামে পাওয়া যায়। আমি কিনিনি, হ্যাঁ, আমি কি হার্লি ডেভিডসন ছিল না, আমারটা ছিল কি ছিল, হোন্ডা কাস্টমস 400cc। আচ্ছা আচ্ছা। তো ভারী মোটর বাইক চালানোর একটা ইচ্ছা আমার সবসময় ছিল। বাংলাদেশে যখন পেয়ে গেলাম কিনে নিলাম, এবং হ্যাঁ, ওটা আমাকে সেরকম মনে হয়েছে এরকম যে বাইকটা নিয়ে আমি যখন কোথাও যেতাম, মনে হতো একটা রাইফেল নিয়ে আমি কোথাও গেছি, মানুষ দৌড় দিত, হ্যাঁ, দেখে এমন ভাবে পেতো। তো এটা খুব উপভোগ করি। এর আগে আমি অনেক বাইক চালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি বাইকের শখ আমার, স্পিডের খুব ভক্ত আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত স্পিড দেওয়া যায় আর কি, আচ্ছা আচ্ছা, মরিয়া হয়ে। আচ্ছা, তো ওখান থেকে আমার ভারী বাইকের শখ। আমার একটা শো ছিল শাহিন কলেজের মাঠে, সিস্টেমেটিক্যাল ছিল ওটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার পারফরমেন্সও ভালো ছিল, ওটা একটা পয়েন্ট। তখন আসলে আমরা যারা একটু বড় বড় ব্যান্ড ছিলাম, তারা স্যাক্রিফাইস করতাম ওদেরকে, যে ওরা পিক আউটটা ওরা করুক, করে আমরা লাস্টের দিকে করি। লাস্টে এমনও প্রোগ্রাম গেছে যে শো করছি, কোনো দর্শক নাই, আমরা যারা ব্যান্ডের যারা ছিলাম ওখানে, তারা সামনে গিয়ে আর কি দর্শকের ভূমিকা পালন করছি, ওদেরকে উৎসাহ দিছি। হয়তো লাস্টে মাইজ গান করতেছে, কোনো অডিয়েন্স নাই, পিক আউটে আমরা নতুনদেরকে সুযোগ করে দিছি। গান হচ্ছে গুরুমুখী বিদ্যা একটা, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে যদি সবাই সহজ সরল না হয়, তো কখনো গান করা সম্ভব না। আমি মনে করি একজন ভালো গায়ক মানে অবশ্যই একজন ভালো মানুষ। আর বাংলাদেশের গানে আমি কাউকে ছোট করব না, এমন কিছু লোকজন ঢুকে গেছে যারা আসলে ওইটার যোগ্য না আমি বলবো না, মানে ওই জিনিসটা জানে না ঠিক মতো, কিন্তু তারপর তারা চলে আসছে। এই কারণে তারা
এই গানের ভিতরে যে ব্যবসায়িক একটা জিনিস, এটাকে তারা ভিন্নমুখী করে ফেলছে। হিমালয় গানটা আসলে কি বলবো, যে যখন গিয়েছি আমার কাছে মান্নাদের ওই গানটার কথা মনে হয়েছে, যদি হিমালয় আলসের তো অস্বাভাবিক একটা হাই রেঞ্জ মাথায় চিন্তা রেখে বা একটা আশা নিয়ে আমি গানটা করেছি, যতদূর ভালো করেছি। তো ওদিন খুব ঝড় ছিল, ঝড়ে ভিজে টিজে আমি গেছি আর কি। তো যাওয়ার পরে ভয়েস দিলাম, ভয়েস দেওয়ার পরে কিছু কিছু কফ টোন চলে আসছে ভেজার কারণে। আচ্ছা, তো ওই দিন আর করলাম না, তার দুদিন পরে আবার শিফট দিলাম, দুদিন পরে ভালোভাবে করে দিলাম। আচ্ছা, তো ভালোই হয়েছে। আমি নতুনদেরকে সবসময় পছন্দ করি, অলওয়েজ। তোমার মনে আছে কি না, তুমি যখন আমার গান করো আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে এই গানগুলি তুমি করো, তোমার বয়সে তুমি করো। একদম একদম মনে আছে আপনার। সবসময় চাই যে সবাই করুক, আচ্ছা সবাই করুক। ব্যান্ড নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি, ব্যান্ডের ভূমিকা আসলে না, অন্য কিছু। আমরা জেনুইন পথে নাই, তাই তারা চিন্তা করে ব্যান্ড করবো কিন্তু পয়সা ইনকামের ধান্দা করবো না, এসব চিন্তা কিন্তু এখনকার ব্যান্ডের ছেলেপেলের আছে। আচ্ছা, ব্যান্ড করবো আমি, কিন্তু এটা দিয়ে আমি গান তো বিক্রি করার জিনিস না। আসলে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব তো থাকবেই, স্বাভাবিক, প্রত্যেক মানুষই থাকে। সেরকম কোনো হাই অ্যাম্বিশন নাই আমার এগুলো নিয়ে, যা হচ্ছে হোক। কিন্তু আমি আসলে কোনো সেরকম ভালো ফ্যামিলি ব্যাকআপও সেরকম ভালো একটা পাইনি গানের ক্ষেত্রে। যে এমন কখনো হয়নি যে আমার বাবা মা বা আমার ভাই বোন আমাকে একটা অ্যালবামের টাকা দিয়েছে যে তুই এটা দিয়ে একটা অ্যালবাম কর, এরকম জীবনে আমার হয়নি। আমি সব 7 ভাই বোনের ছোটো, তো মানে কী বলবো, যে সবাই আমার উপর দিয়ে একটা খবরদারি সারাক্ষণ করতো। সাপোর্টের লোক নেই আসলে আমার। আমি ভালো সাপোর্ট পাওয়ার, আমাকে খুব ছোটোবেলা থেকে ফ্যামিলিতে ছেড়ে দিয়েছে, যে ওই জানে, ওই বুঝবে সব। আচ্ছা, এই কারণে হয়তো নাই, এটা আমি কোনো আক্ষেপ করি না। আচ্ছা, এটাই আমার অভাব, মানে নিয়তির উপরে ছেড়ে দেয়া। ব্যাকআপে কেউ নেই, আমার পেছনে কেউ নেই আমাকে গাইড করার। আমি এমন একজন শিল্পী, আমি মনে করি যে আমি গান করি এইটুকুনি, আমি চলে যাবো তানবীরের কাছে, তানবীর আমার সব কিছু বহন টহন করবে, আমি কোথায় যাবো, কী করবো, কী খাবো, কোন পোশাক পরবো, সব সিন্ডিকেট মেইনটেইন করেন না। আমি শুধু গান গাইয়ে দিব, তুমি তোমারটা নিবে, আমি আমারটা দিব, এরকম আর কি। খুব সহজ হিসাব। মানে এর বাইরে যখন হয় তখন তো ভালো লাগে না, বৈষয়িক চিন্তা করি না আর কি এগুলি নিয়ে। সেক্ষেত্রে ধরেন আমি আপনার ভাই, আপনাকে আপনার প্রতি মোহবিষ্ট, আমি শুরু করি সেই জায়গা থেকে গণমাধ্যমের সাথে। আপনি হয়তো অনেক পরেও জেনেছেন আমি সাংবাদিক, তো সংবাদপত্র সাংবাদিকের সাথে আপনার কিন্তু একটা দূরত্ব সবসময় ছিল। কোনো একটা অভিমান, কোনো কিছু তৈরি কাজ করে কিনা? আমি অভিমানী, এটা ঠিক করে 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 কিন্তু প্রকাশ করি না, চেপে যাই। মানে যদি বলি যে আমি ভাই হিসেবে না, আমি একজন সাংবাদিক হিসেবে বলি যে আমাদের একটা ব্যর্থতা যে আপনার সমকালীন ওই সময় আপনাকে নিয়ে প্রচারের কাজটা খুব কম হয়েছে। এটা ফিল করেন? অবশ্যই, এই জন্য আমি দায়ী। আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমাকে অনেক সময় আড়ালে থাকতে হয়, যেগুলো আমি বলবো না এই মুহূর্তে। তো এরকম কিছু হয়েছে সময়, যেগুলি আমি মানে করতে চেয়েছি কিন্তু হয়তো সময় দিতে পারিনি, এবং যৌক্তিক কারণেই। আমি এই সিচুয়েশন কখনো পড়িও নাই, কখনো বুঝিও নাই, দেখিও নাই। আমার এত বছর ক্যারিয়ার পরে আপনি আমেরিকার কথা বলছেন, যে 14 পুরুষও কল্পনা করে নাই যে সিচুয়েশনে আমি এখানে পড়ছি, করোনার জন্য বা বিভিন্ন কারণে। পাবলিককে এক জায়গায় জড়ো করে গান করা তো আমাদের কাজ। একদম, পাবলিকই জড়ো হইতে পারতেছে না, আমি কোথায় গান করবো? এবং আসার পরপরই বোধহয় কোভিডে। হ্যাঁ, আমি চলে আসার, আমি কাজ যখন খুঁজতেছি, যখন কিছু একটা করবো, ব্যবসা করবো বা কিছু একটা করবো, তখন ঠিক সেই মুহূর্তে এটা শুরু হয়। অনেক দিন হয়ে গেল আপনি প্রবাসে আছেন এবং আমেরিকা আছেন। মূলত অনেকেরই কৌতূহল যে আপনি ফেসবুকে কম, আপনি ইনস্টাগ্রামে কম, ইদানিং কিছু কিছু জায়গায় পোস্ট দেখা যায়। এমনিতে দিন কেমন কাটে? প্রথম ভালো কাটতো না, এখন কাটছে, মোটামুটি কাটছে। শীতকালটাকে উপভোগ করি, ডেঞ্জারাস লাগে আমার কাছে। আপনি আস্তে আস্তে বলছিলেন যে খালিদ ভাই লেখা এবং সুর করা শুরু করেছে। এগুলি বলবো না, আমি কি গান করতে পারি নাকি? তোমাকে বলছি না, এটা তো বাচ্চু ভাইও তো অনেক গান লিখেছেন, মাকসুদ ভাই লিখেন, সুর করেন। সুতরাং এটা তো বাউলিয়া না, আপনার ভেতরে তো বাউল সত্তাটা আছেই। এবং সেই জায়গা থেকে সংসার সন্ন্যাস কোনটা আসলে গানের ক্ষেত্রে খুব কাজে দেয়, সংসার না সন্ন্যাস? দুটোই দেয়। তবে যারা গায়ক, জেনুইন গায়ক, যে আসলেই শিল্পী, তার সংসারে ওরকম একটা কিছু থাকার, ভূমিকা থাকার কথা না আমি মনে করি। কারণ আমি তো ওরকম, আমি সংসার করি ভিন্নভাবে, অন্য সবাই যেটা করে ওটা আমি করি না। আমি কোনো দায়বদ্ধতার মধ্যে নাই, উন্মুক্ত। সেই অসাধারণ গুণী একজন মানুষ। আমার কাছে মনে হয় অনেক সময় ওর লেখা টেখা পড়ে যে ও মনে হয় সবচেয়ে ভালো লেখে, সবার থেকে ভালো লেখে আমার মনে হয়। কোনো মতামত শেয়ার করেন বা বলেছেন? আসলে অত কম বুঝি, তারপরও করি। আমার নামই খালি ঈদ, মানে খালি ঈদ, খালি শুধু ঈদ, শুধু ঈদ।
প্রত্যেক দিনই। আমার সুখকর মুহূর্ত কি